কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা? যারা হজ করছে তাদের কি দেশে কোরবানি করতে হবে? এক পশুতে কতজন শরীক হতে পারবে? কোরবানির পশুর বয়স সীমা কত হবে? দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি? শিংবিহীন অথবা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি? কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীয়ত সম্মত কিনা? যে গরুকে মোটা তাজা করার জন্য কৃত্রিম ওষুধ বা ইনজেকশন দেওয়া হয় সেই গরু দিয়ে কোরবানি করা যাবে কিনা? শরীকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে? সামর্থ্যের ভিত্তিতে কেউ কম বেশি দিলে অসুবিধা হবে কিনা? শরীকে কোরবানি দিতে হলে প্রত্যেককে সমান ভাগে দিতে হবে এমন জরুরি নয়। কেউ এক শরীক, কেউ দুই শরীক, কেউ তিন শরীক এভাবে নিতে পারেন। তবে একজনকে কমপক্ষে একটি শরীক নিতে হবে, একটি ভাগ নিতে হবে। একটি বড় পশু অর্থাৎ গরু, মহিষ, উটে যেখানে 7 শরীক পর্যন্ত থাকতে পারে, 7 জন পর্যন্ত অংশীদার থাকতে পারে, সেখানে একজন কমপক্ষে একটা শরীক হতে হবে। একটা শরীক যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন তাহলে সেটিতে কোরবানি বিশুদ্ধ হবে না, সেটি জায়েজ হবে না। কারণ ভগ্নাংশ দিয়ে কোরবানি দেওয়া চলবে না, পূর্ণাঙ্গ একটা অংশ থাকতে হবে। কারণ যদি টাকা কম থাকে তাহলে বাকিরা তাকে টাকা দিয়ে একটা অংশের মালিক করে দিবে, যেটা আমরা তোমাকে টাকা দিয়ে হেল্প করলাম, সহযোগিতা করলাম, দান করলাম, তুমি এটা দিয়ে কোরবানি করো। তাহলে সেক্ষেত্রে একজনের তরফ থেকেই কোরবানিটা হবে, যদিও টাকা কয়েকজন দিয়েছেন, কারণ তারা টাকা দিয়ে একজনকে মালিক বানিয়ে তার তরফ থেকে শরীক করেছেন। সো কোরবানি, শরীকানা কোরবানি জায়েজ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ শর্ত যে শরীকদের সবাইকে পূর্ণাঙ্গ একটা শরীক কমপক্ষে এর ভাগ নিতে হবে। কেউ চাইলে 2, 3, 4, 5 যে কোনো সংখ্যক ভাগ তিনি নিতে পারেন, কিন্তু একটা ভাগ পূর্ণাঙ্গ হতে হবে। এক ভাগ এটাকে আবার ভাগ করে একাধিক ব্যক্তি নিতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কারোর কোরবানি কিন্তু সহি হবে না। যারা হজ করছেন তাদের কি দেশে কোরবানি করতে হবে? যারা হজ করছেন তারা হজের অংশ হিসাবে একটা কোরবানি করছেন, যেটাকে আমরা হজের কোরবানি বলছি। সেটা মূলত দমের শুকর বা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে পশু জবাই করা। যেহেতু আল্লাহ তাআলা উমরা এবং হজ দুইটাই সম্পাদনের তৌফিক দিয়েছেন তামাত্তু এবং কিরান হজকারীকে, সেজন্য শুকরিয়া আদায় করে তারা একটা পশু জবাই করবেন। এই শুকরিয়া আদায়মূলক যে পশু জবাই সেটাই হাজী সাহেবরা করে থাকেন, সেটা গতানুগতিক কোরবানি আসলে নয়, যদি আমরা এটাকে কোরবানি বলি। অতএব সেটা আপন জায়গায় তো হাজির উপরে বর্তাবে, তিনি যদি তামাত্তু বা কিরান হাজি হয়ে থাকেন। এর পাশাপাশি তিনি যদি মুকিম হয়ে থাকেন তাহলে মূল কোরবানিটাও তার উপরে বর্তাবে। অনেকে হজ করতে যান, দীর্ঘদিন সেখানে থাকার নিয়ত করেন, অর্থাৎ মুকিম হয়ে যান, মুসাফির আর থাকেন না। মুসাফিরের বিধানের বাইরেতে যদি থাকেন, মুকিম হয়ে যান, অনেকদিন থাকার নিয়ত থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে হজের যে কোরবানি অর্থাৎ দমে শকর বা শুকরিয়া আদায় করে যে পশু জবাই সেটা তো বর্তাবেই, পাশাপাশি কোরবানিও বর্তাবে। সেই কোরবানিটা তিনি যেখানে আছেন সেখানে অর্থাৎ সৌদি আরবে করবেন, নাকি দেশে কাউকে প্রতিনিধি হিসেবে নির্দেশ করবেন কাউকে কোরবানি সম্পাদন করার জন্য, সেটা একান্ত তার ব্যাপার। অর্থাৎ কোরবানি তার করতে হবে দমে শকর বা হজের যে কোরবানি সেটার পাশাপাশি। আর যদি মুসাফির হয়ে থাকেন, যেমন অনেকে শর্ট প্যাকেজে যান, মক্কাতে 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন থাকবেন, আবার মদিনায় 4-5 দিন থাকবেন, তাহলে সেক্ষেত্রে শর্ট প্যাকেজ যারা যাচ্ছেন বা মুসাফির হিসেবে যারা গণ্য হচ্ছেন, তাদের জন্য আসলে মূল কোরবানি অর্থাৎ ঈদের দিনে যে সাধারণ কোরবানি সেটা আবশ্যক হয় না। অতএব তারা হজের কোরবানিটাই করবেন, আর অতিরিক্ত তাদের কোরবানি আবশ্যক হবে না। তারপরেও যদি তাদের তরফ থেকে দেশে কোরবানি করা হয় বা সেখানে এক্সট্রা কোরবানি করা হয় ঈদের দিন আলাদা করে, তো সেটা নফল হিসাবে হয়ে যাবে। আর হজের মূল কোরবানি যেটা দমে শকর সেটা তো থাকছেই। এক পশুতে কতজন শরীক হতে পারবে? উত্তর হলো, একটা পশুতে একজন শরীক হবে যদি সেই পশু হয় ছাগল, ভেড়া বা দুম্বা। আর যদি সেই পশু হয় গরু, মহিষ বা ওট, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। এই 7 জনের অতিরিক্ত যদি শরীক হয় তাহলে সেক্ষেত্রে সেটি কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না। পশুর গোশত খাওয়া হালাল হতে পারে, জাস্ট কোরবানি হবে না। কোরবানি হতে হলে সর্বোচ্চ 7 জন হতে হবে, আর সর্বনিম্ন 1 জন হবে। অর্থাৎ 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, যে কোনো সংখ্যক মানুষ একটা গরুতে বা একটা উটে শরীক হতে পারবেন। কোরবানির পশুর বয়স সীমা কত হবে? দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি? ওটার ক্ষেত্রে 5 বছর হওয়া জরুরি, ওট দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে যদি 5 বছর হয়। 5 বছর নিচে হলে জবাই করে গোশত খাওয়া যাবে, কিন্তু কোরবানির জন্য সেটা উপযুক্ত হবে না। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর এবং ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে। ভেড়া দুম্বার ক্ষেত্রেও তাই, অর্থাৎ 1 বছর বয়স হতে হবে। অবশ্য আপনার ভেড়া দুম্বা এগুলো যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে সেক্ষেত্রে 6 মাস বয়স হলেও যথেষ্ট হবে কোরবানি দেওয়ার জন্য। নির্ধারিত বয়স হলে গরুর ক্ষেত্রে যেমন 2 বছর, ছাগল, ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর। তো এই সময় হলেই সেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে, তাতে দাঁত
দুইটা, 2 বছর হলে দুইটা, 1 বছর হলে একটা, সেটি দেখা যাক বা না যাক, মালিক যিনি গরুর তিনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ এটার বয়স 2 বছর হয়ে গেছে, মহিষের বয়স 2 বছর হয়ে গেছে, তাহলে তাদের কোরবানি দেওয়া যাবে। দাঁতটা শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার জন্য, অতএব দাঁত না উঠলেও কোনো কারণে বয়স হয়ে গেলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। আর যদি এমন হয় যে দাঁত নাই কিন্তু ঘাস চিবিয়ে খেতে পারে, তার মানে সুস্থ সবল, তাহলে সেটা দিয়ে কোরবানি দিতে পারবেন। আর যদি ঘাস খেতে পারে না, দাঁত না থাকার কারণে এরকম অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে না। শিংবিহীন অথবা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি? শিংবিহীন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কিন্তু শিং যদি ভেঙে যায়, অর্থাৎ ভাঙার কারণে শিংবিহীন হয়েছে এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে অগ্রভাগ ভেঙে গেছে, আগা সামান্য একটু ভেঙে গেছে, তাতেও কোরবানি জায়েজ হবে। আর যদি গোড়া থেকেই ভেঙে যায়, তাহলে এর ফলে যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। এমনিতেই জন্মগতভাবে শিং নেই এরকম যদি হয়, বয়স নির্দিষ্ট বা নির্ধারিত বয়সে পৌঁছালেই সেটা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে। কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা? উত্তর হলো, কোরবানির পশু অথবা সাধারণ যে কোনো পশু জবাই এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লাহ বলা শর্ত। কমপক্ষে বিসমিল্লাহ বলে যদি জবাই করা হয়, ইনশাআল্লাহ বিসমিল্লাহ কোরবানি এবং জবাই বিশুদ্ধ হয়ে যাবে। তো বিসমিল্লাহর পাশাপাশি আল্লাহু আকবার বলা সুন্নাত, অতএব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে আরো ভালো। জবাই তো হয়েও যাবে, পাশাপাশি সুন্নাহ আদায় হয়ে যাবে। এটা সাধারণ পশুর ক্ষেত্রেও তাই, কোরবানির নিয়ত করে জবাই করলেও তাই। তবে বিসমিল্লাহ আল্লাহু আকবারের পাশাপাশি কোরবানির পশুর ক্ষেত্রে আরো কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব। সেটি হলো আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, বিসমিল্লাহ আল্লাহু আকবারের পরে যদি বলা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, হে আল্লাহ এই পশু আপনার তরফ থেকে এবং আপনার উদ্দেশ্যেই এটি নিবেদন করা হচ্ছে। এরপরে আবার বলবে, যদি নিজের তরফ থেকে হয় তাহলে বলবে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন। আর যদি অন্য কারো থেকে হয়, তাহলে সেক্ষেত্রে বলা হবে, হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, এভাবে করে করে শরীররা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন। তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো। যদি কোনো কারণে এটা বলা নাও হয়, মনে নিয়ত থাকে যে এটা কোরবানি পশু, কোরবানির উদ্দেশ্যে জবাই হচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাতেই জবাই হয়ে যাবে। তবে পূর্ণাঙ্গ দোয়া এভাবে হতে পারে কোরবানির ক্ষেত্রে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এরপর হে আল্লাহ এই পশু অমুক অমুক অমুকের তরফ থেকে আপনি কবুল করে নিন, এ বলে যদি জবাই করা হয় ইনশাআল্লাহ জবাই বিশুদ্ধ হয়ে যাবে। এর বাইরে আলাদা কোনো এমন দোয়া নেই যেটা না পড়লে কোরবানি বিশুদ্ধই হবে না। শুধু বিসমিল্লাহ বলাটা হলো আবশ্যক, আর বাকিগুলো হলো উত্তম সুন্নাত মুস্তাহাব পর্যায়ের। সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আমরা অনেক সাধারণ মানুষ কোরবানি করতে বা পশু জবাই করতে ইতস্তত বোধ করি, কারণ আমরা মনে করি যে কোনো দোয়া ছুটে গেল কিনা, তাতে কোরবানি না হয় কিনা। ব্যাপারটা মূলত সেরকম কিছু নয়। কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীয়ত সম্মত কিনা? যদি সামান্য দুর্বল হয়, যেটা শরিয়াতে অ্যালাউ করে, সেরকম দুর্বলতা সহকারে পশু কোরবানি করলে সেটা জায়েজ আছে, সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে। আর যদি এত দুর্বল হয় যেটা দিয়ে আসলে কোরবানি বিশুদ্ধ হয় না, যেমন বাঁধার জায়গা থেকে নিয়ে জবাই করার জায়গা পর্যন্ত যেতে পারে না পায়ে হেঁটে, এত দুর্বল হয়, বা দুর্বলতার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে যে এত অপুষ্ট, এত দুর্বল যে সে আসলে অন্ধ হয়ে গেছে, ঘাস পর্যন্ত দেখতে পায় না, এক পা ভেঙে গেছে, ওই পা দিয়ে কোন রকম ভর করে হাঁটতে পারে না, এ ধরনের বড় ত্রুটি যদি হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি সই হবে না। তবে কিছুটা দুর্বল দেখে কেউ কিনলো, তার টাকা কম আছে সেজন্য, তাহলে সেটা কোরবানির জন্য ক্ষতিকারক না, কোরবানি হয়ে যাবে। অবশ্য আল্লাহর রাহে কোরবানি করার ক্ষেত্রে যতটা ফ্রেশ হবে, যদি আর্থিক সংগতি থাকে ততই ভালো, এবং যত বেশি টাকা ব্যয় করবে আল্লাহর কাছে তার জন্য সওয়াব তিনি সেভাবে পাবেন। যে গরুকে মোটা তাজা করার জন্য কৃত্রিম ওষুধ বা ইনজেকশন দেওয়া হয়, সেই গরু দিয়ে কোরবানি করা যাবে কিনা? উত্তর হলো, কোরবানি করা যাবে, কোরবানি হয়ে যাবে। তবে মানব দেহের জন্য ক্ষতিকর বা পশুর জন্য কষ্টকর এরকম কোনো ওষুধ প্রয়োগ করে মুনাফা অর্জন করা এটা জায়েজ নয়। অতএব এই কাজগুলো যারা করবে তারা গুনাহগার হবেন, এবং তাদের এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ করে তারা গুনাহগার হবেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তবে এর ফলশ্রুতিতে পশু যদি ব্যাপক অসুস্থ হয়ে না যায়, যে অসুস্থতার কারণে কোরবানি বিশুদ্ধই হয় না, তাহলে সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক অন্য 10টা পশুর মতো যদি থাকে, হাঁটাচলা করতে পারে, খেতে পারে, দেখে, এরকম সুস্থতার স্বাভাবিকতা সাধারণত আপনার মোটা তাজা করার ওষুধ দিলেও পশুর মধ্যে থাকে, তো সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন, কোরবানি হয়ে যাবে।